স্থায়ী বসবাসের নিয়মে কড়াকড়িতে যাচ্ছে এবার যুক্তরাজ্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। যুক্তরাজ্যে স্থায়ী বসবাস বা পার্মানেন্ট রেসিডেন্সির নিয়মে অনেক কঠোরতা বা কড়াকড়ি আরোপ করার পরিকল্পনা ভাবছে যুক্তরাজ্য সরকার। আবেদনকারীদের এবার অর্থনীতি বা সমাজে তাদের অবদান প্রমাণ করতে হবে। সম্প্রতি লেবার পার্টির সম্মেলনে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবটি তুলে ধরেন। বর্তমানে বেশিরভাগ অভিবাসী যুক্তরাজ্যে 5 বছর অতিবাহিত হওয়ার পর ইনডিফিনিট লিভ টু রিমেইন বা স্থায়ী বসবাসের আবেদন করতে পারেন। তবে নতুন এই নিয়মে সামাজিক নিরাপত্তা খাতে অবদান রাখা, কোনো ফৌজদারি অপরাধে জড়িত না থাকা বা সরকারি সুবিধা দাবি না করার শর্ত যুক্ত হতে পারে। পাশাপাশি আবেদনকারীদের উচ্চমানের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে এবং স্বেচ্ছাসেবকমূলক কাজের রেকর্ড দেখাতে হবে। এই প্রস্তাবগুলো নিয়ে চলতি বছরের শেষ দিকে একটি পরামর্শ প্রক্রিয়া শুরু হবে। বিশ্লেষকরা বলছেন, কট্টরপন্থী অভিবাসন বিরোধী দল রিফর্ম ইউকের জনপ্রিয়তা মোকাবেলায় এ ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল। নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে সম্প্রতি প্রস্তাব করেছে স্থায়ী বসবাসের সুযোগ বাতিল করে তার পরিবর্তে 5 বছরের নবায়নযোগ্য ওয়ার্ক ভিসা চালু করা উচিত। এই প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, রিফর্ম ইউকের এ ধরনের গণনির্বাসন নীতি এটি বর্ণবাদী এবং এটি দেশকে দুভাগে বিভক্ত করে দিতে পারে। তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা তথ্য শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।